নমস্কার, ঘরকন্যা অঙ্কিতার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, বিকেল এখন 6টা। আমরা বেরিয়ে পড়েছি, যাব আজকে একটু মন্দিরে। তো দেখুন, বম্বেতে বৃষ্টি শুরু হয়ে গেছে, সারাদিন বৃষ্টি হয়েছে, বেরোতে পারিনি কোথাও। বিকাল টাইমটা এখন একটু কমেছে বৃষ্টি, তাই আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট সব কিছু ভিজা, কাদাও ছিল। যাই হোক, আমরা বেরিয়েছি তার মধ্যে দিয়েই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তবে পড়ছে হালকা হালকা। এই অবস্থাতেই আমরা ভিজতে ভিজতে যাচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল, আমরা ছাতাও ধরে রাখতে পারছিলাম না। তো যাই হোক, ছাতাটা ভেঙে যাবে সেই জন্য আমরা বন্ধ করেই রেখেছি। দেখুন কি সুন্দর, শরৎকালে যেরকম সাদা মেঘ আকাশে ভাসে, ঠিক সেরকমই কালো মেঘ আকাশে ভাসছে। আর এখানে ছিল প্রচণ্ড পরিমাণে হাওয়া। দেখুন, এই পাতাগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, কিন্তু জানি না ক্যামেরায় কতটা কি বুঝতে পারছেন, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল। আমরা এই হাওয়া উপভোগ করতে করতেই যাচ্ছি সামনের দিকে। প্রায় চলে এসেছি আমরা, আর 2-3 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব। তো যাই হোক, আমরা এখনই মন্দিরে ঢুকছি না, কারণ মন্দিরে 7টায় ঢুকতে হবে, 7টায় ঢোকার টাইম, আমরা ওই টাইমেই যাব। চলুন একটু সামনে থেকে হেঁটে আসি। এই দিকের পরিবেশটা ভীষণই সুন্দর, একটা সুন্দরবন টাইপের একটা ফিল হয় এখানে আসলে। এই রাস্তাটা ধরে একদিন আপনাদের নিয়ে যাব, দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ আর যাচ্ছি না, কারণ প্রায় 7টা বাজতে গেছে, ওদিকে গেলে আমাদের এদিকে লেট হয়ে যাবে। এইখানে আরেকটা জিনিস দেখুন, এখানে প্র্যাকটিস হয়, শর্টপুট প্র্যাকটিস, ছেলে মেয়ে সবাই করে। একটা টাইমে আমিও করতাম। তো যাই হোক, দেখে ভীষণ ভালো লাগছে, আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ভালোই লাগছে বেশ। এখানে সবাই, অন্যদিন অনেক লোক আসে, কিন্তু আজকে বৃষ্টির কারণে হয়তো লোক কম। এবার জানি না আসল কারণ কেন কম, আমার মনে হলো যে বৃষ্টির কারণেই কম হতে পারে, কারণ ছোট ছোট বাচ্চারা থাকে, বাচ্চারা প্র্যাকটিস করে। এই মেয়েটা একটু লজ্জা পাচ্ছিল, কারণ আমি ভিডিও করছিলাম, তাও করেছি আমি। ও ভালো লাগছিল এটা ক্যাপচার করতে, শেখানো হচ্ছে ওকে। এই যে বেশ ভালোই থ্রো করলো। এবার এই দিকেও একটা টিম করছে প্র্যাকটিস, এরাও বেশ মোটামুটি ভালোই করছে, এরা শিখে গেছে, ওই জন্য ওরা একারাই করছে। এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে। এই দেখুন, আমি একটু হাতে বৃষ্টি নেওয়ার চেষ্টা করছি। বসেছিলাম আমরা রাস্তার ধারে, একটু অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, সেই জন্য। এখানে রাস্তার ধারে সব জায়গায় বসার জায়গা আছে, এইটা খুব ভালো লাগে আমার, যে একটু কষ্ট হয়ে গেলেই বসে পড়ি। দেখুন, এইদিকেও প্রচণ্ড পরিমাণে হাওয়া। এই যে জঙ্গলটা দেখছেন, এর পেছনেই সমুদ্র, সেই জন্য হাওয়ার এখানে বেশি থাকে সব সময়। গরমের সময় যখন একদম রোদ থাকে, তখনও হাওয়া থাকে এখানে। চলুন, 7টা বেজে গেছে, এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে পাশেই, একদম পাশেই ছিল শ্রী সাই বাবা মন্দির। এখানে পরিবেশটাও খুব সুন্দর, এই যে সব ভগবানের ছবি দেওয়া আছে, এখান থেকে সবাইকে প্রণাম করতে করতে যায় সবাই, আমরাও সেমভাবেই গেলাম। এইখানে সবাই ওয়েট করে আছে কখন এখানে প্রার্থনা শুরু হবে। এই দেখুন, এই যে সাই বাবার সমস্ত কিছু, এখানে সাই বাবার পায়ের ছাপ রাখা আছে, যেখানে সবাই পুজো করে। আর এই যে চলুন সামনে থেকে দেখাই, এই সামনে কিছু ফুল গাছ লাগানো আছে। মন্দিরটা দেখুন, ভীষণ সুন্দর, ওপরের কারুকার্যগুলো খুব সুন্দর, মন্দিরটায় আসলেই মনটা ভালো হয়ে যায়। আরও এখানে করতাল রাখা আছে, সবাই এখানে যখন প্রার্থনা হয় তখন করতাল বাজায়, আপনাদেরও দেখাবো বিষয়টা। এই যে দেখুন, ইনি মন্দিরের পুরোহিত, ইনি পুজো করেন। সকাল টাইমে কখন পুজো হয় জানি না, তবে আমরা বিকেলেই, সন্ধেবেলাটাই আসি। বেশ সুন্দর পরিবেশটা এখানে। এই দেখুন, আমি মন্দিরের ভেতরে চলে এসেছি, সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার মনে হয় কি পুরো সোনা দিয়ে বাঁধানো, এত সুন্দর। সবাই করতাল বাজানো।
এখনই শুরু হয়ে যাবে প্রার্থনা। हरि ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवो सर्वकार्येषु सर्वदा सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थे साधके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जयते मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा सुधा नमस्तुते। मंत्रमूलं गुरुर्वाक्यं पूजामूलं गुरुपदं ध्यानमूलं गुरुर्मूर्ति मोक्षमूलं गुरुकृपा। ओम श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। এখন শুরু হবে আরতি। श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। क्षमस्व सर्वान् परान् पुण्यकान् प्रसीद साये सद्गुरो दयानिधे। श्री साईनाथ चरणामृतपोत चित्तास् तत्पाद सेवनरतः सततं च भक्त्या संसारजन्य दुरितोऽधवनीगतास्ते कैवल्यधाम परमं समवाप्नुवन्ते। स्तोत्रमेतत् पठेद् भक्त्या यो नरस्तन्मनः सदा सद्गुरो साईनाथस्य कृपापात्रं भवेत् ध्रुवम्। এখন প্রার্থনা হয়ে গেছে, এখন সবাই এসে এখানে প্রণাম করে প্রসাদ নিয়ে দেখুন আস্তে আস্তে কত লোক হয়ে গেছিলো। আমরাও প্রণাম করে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে পুরোপুরি, প্রায় 8টা বাজতে গেছে। এখন আমরা বাড়ির দিকে চলে যাব। বৃষ্টির ওয়েদারটা ভালো না, ঝমঝম করেই দেখুন বৃষ্টি নেমে গেছে। আমরা ছাতা মেলতে মেলতেই আমরা পুরো ভিজে গেছি। তো যাই হোক, ছাতা মেলে আমরা আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাচ্ছি। এই দেখুন সামনে বৃষ্টি জোরে হচ্ছে বলে দাঁড়িয়ে পড়েছে লোকজন সব। চলুন তাহলে বাড়ি গিয়ে কথা হবে। চলে আসলাম বাড়িতে, এসে হাত মুখ ধুয়ে চা খেয়ে নিয়েছি। তারপর একটু ময়দা মাখতে বসে পড়েছি, কিন্তু আমার খেয়াল ছিল না, তাই জন্য আর ভিডিও করা হয়নি। এটা আমি আজকে বানাবো বাটার নান, গার্লিক বাটার নান।
তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, চিনি, একটু ইস্ট আর দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেছে, ওপর থেকে একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে এটাকে আরেকটুখানি মেখে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন, ঢাকা খুলেও আমার বেলা হয়ে গেছে, রাত তখন প্রায় 11টা 11:30 বাজে, তাই আর ভালো মতন করে ভিডিও করার কথা খেয়াল ছিল না। এই যে ওপর থেকে একটু গার্লিক দিয়ে দিলাম নানটাকে বেলে, তারপরে দিয়ে দেবো একটু করিয়েন্ডার পাতা। এটাকে এবার হালকা করে বেলে নিচ্ছি যাতে এটা উঠে না যায়। এবার এইভাবে নিয়ে এটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢেকে দেবো যাতে এটা ভালোভাবে হয়ে যায়। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এর সঙ্গে আজকে দুপুরে একটু মাংস করেছিলাম, সেটা তুলে রেখেছি, সেই জন্য রাতে একটু নান বানিয়ে নিলাম, আর কিছু করা লাগবে না। এবার এটাকে একটু বাটার দিয়ে উল্টো দিকটা সেঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, দারুণ ফুল ছিল, খেতেও ভালো হয়েছিল। চলুন তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজ তবে আসি।